উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। আমরা এই স্বাস্থ্য খাতে বৈষম্য আমরা মানব না। আমাদের আমরা হচ্ছে কি ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে আসছি। আমরা আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা রাস্তায় আসছি, আন্দোলন করছি। আমাদের 4 দফা দাবি হচ্ছে কি আমাদের ম্যাথস জাতির, আপনারা ডিপ্লোমা জাতির 4 বছর যাবত 10 বছর যাবত কোনো নিয়োগ নাই। আমরা 4 বছর লেখাপড়া করছি, আমরা মেডিকেলের প্রত্যেকটা সাবজেক্ট পড়ছি, কিন্তু আমাদের কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না। এই শিক্ষা খাতের এত বড় বৈষম্য আমরা আর মানি না। আমরা কাউকে শত্রু ভাবি না বা কারোর অবস্থান নিতে চাই না। আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো পূরণ করতে চাই। আমাদের 14 বছর ধরে নিয়োগ নাই, আমরা নিয়োগ চাই। আমাদের ফার্স্ট দাবি হচ্ছে কি আমাদের 10ম গ্রেডে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমাদের যে স্বাস্থ্য খাতে যে আমাদের বৈষম্যটা তৈরি করতে, আমরা এই বৈষম্য মানি না। আমরা চাই আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমাদের সেকেন্ড দাবি হচ্ছে কি আমাদেরকে ইন্টার্নশিপ বহাল রাখা হোক। আমাদের হচ্ছে কি 3 বছরের কোর্স কারিকুলাম, 1 বছরের ইন্টার্নি, কিন্তু ওরা চাচ্ছে আমাদের ইন্টার্নি বন্ধ করে দিতে। আমরা এটা মানি না। আমরা চাই আমাদের ইন্টার্নি বহাল রাখা হোক। তারপর হচ্ছে কি আমাদের যে উচ্চশিক্ষা, আমরা ডিপ্লোমা করার পর কোনো উচ্চশিক্ষা পাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদেরকে উচ্চশিক্ষা দেওয়া হোক। আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। আমরা এই স্বাস্থ্য খাতে বৈষম্য আমরা মানব না। আমাদের পরবর্তী দাবি হচ্ছে কি আমাদের মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ দেওয়া হোক। আমাদের যে আমাদের যে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে আমাদেরকে স্বতন্ত্র বোর্ড দেওয়া হোক। আমাদের অ্যালার্ট বোর্ড দিতে যাচ্ছে, কিন্তু আমরা অ্যালার্ট বোর্ড মানি না। আমরা মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে আমাদের একটা স্বতন্ত্র বোর্ড চাই। এই 4টা দাবি নিয়ে আমরা হচ্ছে কি আজকে মাঠে নামছি। আমাদের দাবি যদি যতক্ষণ না দেয় আমরা রাজপথ ছাড়বো না। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ম্যাথ শিক্ষার্থী একত্রিত হয়েছি। আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর ধরে নির্যাতিত, নিষ্পেষিত এবং বঞ্চিত। আমরা বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে আমাদের কোনো নিয়োগ নাই, আমাদের উচ্চশিক্ষা নাই। এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, ঠিক এদেশে আমাদের শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। শিক্ষা আমাদের দাবি নয়, উচ্চশিক্ষা আমাদের অধিকার। আমরা 4 বছর মেয়াদি কোর্স করে এনাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, মেডিসিন, সার্জারি বিষয়ে শিক্ষা গ্রহণ করেও আমরা কোনো শিক্ষা দিতে পারছি না। আমরা প্র্যাকটিস করলে সেখানে অভিযান দেওয়া হয়, আমাদেরকে ভুয়া ডাক্তার হিসাবে আখ্যা দেওয়া হয়। আমরা জানিয়ে দিতে চাই আমরা কোনো 3 মাস 6 মাস মেয়াদি কোর্স করা কোনো ডাক্তার নয়। আমরা 4 বছর মেয়াদি কোর্স করে 1 বছর ইন্টার্নশিপ শেষ করে আমরা নিজেদেরকে ডাক্তার পরিচয় দিতে চাই। আমরা আমাদের উচ্চশিক্ষা আমাদের ফিরিয়ে দিতে চাই। আমরা অনতিবিলম্বে আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক, আমরা এই দাবি জানাই। এবং আমরা আমাদের ইন্টার্নশিপ বহাল চাই। ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি যেটা আমাদের একটা মানে ডিগ্রি দেওয়া হয়, আমাদের এখানে আসার কারণ হচ্ছে আপনারা আগেও দেখেছেন, এখনও দেখতেছেন। 2017 সালে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা কোনো সফলতা পাইনি। আমরা 2023 সালে আন্দোলন করেছি। আমাদেরকে বলছে আমাদের দাবিগুলো, আমাদের যে অধিকার আমাদেরকে ফিরিয়ে দিবে, কিন্তু দেয়নি। এই জন্য আমরা আবার 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা আবার আসছি। আমাদের দাবি হচ্ছে 4টা, 4 দফা 4 দাবি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের এই মেডিকেল সেক্টরে, ডিপ্লোমা মেডিকেল সেক্টরে আমাদের সবচেয়ে বড় বৈষম্য করে রাখছে। আমাদের কোনো ইন্টার্নশিপ বন্ধ করে দিয়েছে। আমাদের আগে ইন্টার্নশিপ ছিল, আমাদের 3 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নি ছিল, কিন্তু কিছু কুচক্রী মহল আমাদের 1 বছর ইন্টার্নশিপ বন্ধ করে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের নামে আমাদেরকে চাইতেছে দেশ থেকে একবারের জন্য আমাদের নির্মূল করে দেওয়ার। কিন্তু আমরা চাই আমাদের ইন্টার্নি বহাল থাক, আমাদের আগের মতোই থাক। আমরা 5 বছরও চাই না, আমরা 4 বছরই চাই। 4 বছরের ভিতরে আমাদের আগের মতো 3 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নি আমরা চাই। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কোনো উচ্চশিক্ষা নাই। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যত আপনি ডিপ্লোমা জাতি আছে, আপনার কৃষি থেকে ধরে, নার্সিং থেকে ধরে, ডিপ্লোমা আপনার পলিটেকনিক থেকে ধরে সবার উচ্চশিক্ষা আছে। কিন্তু আমরা এক অভাগা জাতি, আমাদের কোনো উচ্চশিক্ষা নাই। আমাদের উচ্চশিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখছে। কিসের জন্য? আমাদের উচ্চশিক্ষা কি আমাদের দাবি নাকি অধিকার? আমি জাতির কাছে জানতে চাই। আমাদের আরেকটা দাবি হচ্ছে আমাদের কলেজের নাম চেঞ্জ করতে হবে। আমাদের যে ইনস্টিটিউটের নাম এটা দিয়ে লাগছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। আমরা কিসের জন্য? আমরা অনেকে এখানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসছি, আমরা কিসের জন্য কলেজ থেকে স্কুলে পড়বো? আমাদের স্কুলের নাম চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাদের নাম এটা দিতে হবে ডিপ্লোমা মেডিকেল কলেজ অথবা ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট অথবা মেডিকেল ইনস্টিটিউট, এটা আমাদের দিতে হবে। তৃতীয় কথা হচ্ছে আমাদের কোনো নিয়োগ নাই ভাই। আমরা একভাগা জাতি, আমাদের 12 বছর ধরে কোনো নিয়োগ নাই। কিসের জন্য? এই ফ্যাসিবাদ সরকার থাকা অবস্থায় আমাদেরকে কোনো নিয়োগ দেয় না। আমরা চাই, আমরা আর বৈষম্য চাই না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন, অনেক ছাত্ররা এই কোঠার জন্য আন্দোলন করতে গিয়ে অনেকে
নির্মূলভাবে আমাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা আর বৈষম্য চাই না, আমরা চাই অভ্যর্থনীকালীন যে সরকারের উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, আমরা চাই আমাদেরকে যেন আমাদের যে অধিকারগুলা, আমাদের অধিকারের জন্য আমাদেরকে দিয়ে দেয়, ফিরিয়ে দেয়। এবং আমি আরেকটা কথা বলতে চাই, গত 3 দিন যাবৎ আমাদেরকে নিয়ে কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে, যেমন আমাদের নাকি 6 মাসের কোর্স, 3 মাসের কোর্স, 1 বছরের কোর্স। আমরা 6 মাসের কোর্সও পড়ি না, 3 মাসের কোর্সও পড়ি না, 1 বছর কোর্সও পড়ি না। আমাদের মনে রাখবেন, আমি বলি যারা আমাদেরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা 3 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নি করা ছাত্রছাত্রী। আমরা কোনো 6 মাস 12 মাসের বুয়া চিকিৎসক নই।